সিটের মধ্যে নেই। এটা হলো দ্বিতীয় কথা। এতে প্রমাণ হয় যে পরিকল্পিতভাবে ভোট গণনার শেষে একজন প্রার্থীর ভোট বেশি দেখানোর জন্য সেখানে পরবর্তীতে সেটাকে ওভাররাইটিং করে ওটাকে বৃদ্ধি করে দেখানো হয়েছে। তৃতীয় অভিযোগ হলো যে নির্বাচন কমিশন যে ব্যালট পেপার দিয়েছে সেই ব্যালট পেপারে মানে 9 জন প্রার্থী হওয়ার কারণে দুইটা কলামে, একটা কলামে 5টা রোতে 5 জন আর একটা কলামে 4টা রোতে 4 জন। তো স্বাভাবিকভাবে প্রথম কলামের যে লাস্ট রোটার বিপরীত দিকে দ্বিতীয় কলামের সেই রোটা খালি। তো খালি থাকার কারণে এটাকে লাস্ট কলামের যে যে বাম দিকের যে রোটা ওইটার বরাবর একটা ঘর বলে মনে হয়। একটা ঘর বলে মনে হওয়াতে গণভোটের মধ্যে যেরকম হ্যাঁ না বাম পাশে লেখা ছিল, সিল মারার জায়গা ডান পাশে ছিল খালি জায়গায়। তো ঠিক ওরকম একইভাবে যদি কেউ চিন্তা করে থাকে গণভোটের মতো করে যে বাম পাশে প্রার্থী এবং প্রতীক, ডান পাশে তার খালি ঘর, সেখানে তাকে সিল মারতে হবে, তো সেইভাবে সিল মেরেছে প্রচুর ভোটার। এটা আমাদের কাছে প্রুফ আছে যে অনেক ভোটার সেখানে সিল দিয়েছে এবং প্রতিটা ভোট কেন্দ্রে এই পরিমাণ ভোট এই কারণে বাতিল হয়েছে যেটার সংখ্যা আমাদের সাথে যদি যুক্ত করা হয় আমরা অনেক ব্যবধানে আমরা এখানে বেশি ভোট পাই। তো আমাদের কাছে এটা প্রমাণ রয়েছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য আসনে যেরকম ঢাকা 8 আসনের ব্যাপারে একই সেম কেসটা হয়েছে।